নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন লেসন প্ল্যান। লেসন প্ল্যানটির দক্ষতা হলো সমন্বয় সাধন। তো তোমরা এখানে প্রথমেই শিখন সংস্থার নাম, শিক্ষার্থী শিক্ষিকার নাম মানে তোমাদের নাম লিখে নেবে। তারপর ক্রমিক নং, শ্রেণী দ্বিতীয়, শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 জন, সময় 5 থেকে 6 মিনিট এবং তারিখ লিখে নেবে। তারপর এই সাইডে ডান সাইডে একটি দাগ টেনে নিয়ে এখানে লিখবে বিষয় আমার বই বাংলা, একক আমাদের গ্রাম, আজকের পাঠ আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। এটা আমি পুরোটা লিখিনি, তোমরা যদি চাও তো লিখে নিতে পারো। আমি এখানে এটা ডট ডট দিয়ে নিয়েছি। তারপর এখানে একটি দাগ টেনে নিয়ে নিচে লিখবে আচরণাঙ্গ সমূহ। এটা আমি আমাদের যে সরকারি বই হয় ওখান থেকে নিয়েছি, এই প্যাটার্নে লেখা আছে। তো তোমরা এটা ফলো করলে তোমাদের ভালো হবে, এটাই বেস্ট। তো এখানে লিখবে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, সাধারণীকরণ। তারপরে তোমরা এইভাবে 4টি দাগ কেটে নেবে। তারপর এখানে লিখবে বিষয়বস্তু, শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। তোমরা বিষয়বস্তুর এখানে লিখে নেবে আমাদের গ্রাম, শিক্ষিকার আচরণ, সুপ্রভাত ছোটরা, শিক্ষার্থীর আচরণ, সুপ্রভাত ম্যাম। তারপর আচ্ছা, আগের ক্লাসে আমি তোমাদের যা পড়িয়েছিলাম সবাই পড়ে এসেছো তো? হ্যাঁ ম্যাম, পড়েছি। এখানে আমার এই কথাটা বলেছি কারণ আমি পরের 4টি লাইন পড়াবো, সেকেন্ড স্ট্যান্ডার্ডটা পড়াবো, তাই বলেছি। তারপর ঠিক আছে, আজকে আমরা আমাদের গ্রাম কবিতাটির পরের 4টি লাইন পড়ব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমি এখানে দুটো দুটো লাইন করে পড়িয়েছি যাতে আমার সময়টাও কাভার হয় এবং আমি সমন্বয় সাধনটা ভালো করে করাতে পারি। এখন আমি প্রশ্ন করব, কবি এখানে গ্রামকে কার সাথে তুলনা করেছেন? শিক্ষার্থীর আচরণ, মায়ের সাথে। এর আচরণাঙ্গ হলো দৃষ্টান্ত গ্রহণ। এরপর আচ্ছা বলো তো, কবি গ্রামকে কেন মায়ের সঙ্গে তুলনা করেছেন? শিক্ষার্থীর আচরণ, গ্রাম আমাদের বাঁচার জন্য আলো বায়ু জল দেয় এবং থাকার জন্য বাসস্থান দেয়, তাই গ্রামকে মায়ের মতো বলেছেন। আচরণাঙ্গ, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। গ্রাম শব্দটির ইংরেজি শব্দ কে বলতে পারবে? হাত তোলো। দীপা, তুমি বলো। গ্রাম শব্দটির ইংরেজি হলো ভিলেজ। এটা হলো অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। বন্দনা, তুমি বোর্ডে এসে লিখে যাও ভিলেজ। এটিও অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। আচ্ছা, আমি যে কবি শব্দটি বলছি তোমরা কি জানো কবি কাকে বলে? হ্যাঁ ম্যাম, যারা কবিতা লেখেন তাদের কবি বলে। এটা হলো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। ঠিক বলেছ। তোমরা কি অন্য দুজন কবির নাম বলতে পারবে? ম্যাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, বাহ, তোমরা তো অনেক জানো। এটাও হলো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। এরপর আমি তোমাদের দুটি শব্দ দিচ্ছি, তোমরা এর বিপরীত শব্দ লেখো। আলো গ্রাম, শিক্ষার্থীর আচরণ। আলো অন্ধকার, গ্রাম শহর। এটা হলো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। তারপর এবারে তার পরের লাইন দুটি দেখো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। এবারে আমি ওই দুটি লাইন থেকে প্রশ্ন করব, আচ্ছা বলো তো, মাঠ ভরা ধান কখন দেখা যায়? ম্যাম, হেমন্তকালে দেখা যায়। এটা হলো অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। বলো তো, কিরণ কথাটির অর্থ কী? কিরণ কথার অর্থ হলো আলো। এটাও অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। তোমরা কি বলতে পারবে দিঘির জল ঝিকিমিকি করে কেন? ম্যাম, চাঁদের আলো জলে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে বলে জলকে ঝিকিমিকি দেখতে পাই। এটা হলো শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ। এবার তাহলে বনানী, তুমি বলো তো ঝিকিমিকি বলতে এখানে কি বোঝানো হয়েছে? ঝিকিমিকি বলতে এখানে চকচক করে বোঝানো হয়েছে। এটাও দৃষ্টান্ত গ্রহণ। এরপর আচ্ছা, কবিতায় কোন ফসলের কথা বলা হয়েছে? ধানের কথা বলা হয়েছে। এটাও দৃষ্টান্ত গ্রহণ। তারপর আচ্ছা,
এটি বাদে মানে ধান বাদে আরও কয়েকটি ফসলের নাম বলো তো বিশ্বজিৎ। গম, সর্ষে, ভুট্টা। এটা হলো যথাযথ উদাহরণ গ্রহণ শিক্ষার্থীর দ্বারা। এবারে তোমরা এই কয়েকটি শব্দের ইংরেজি শব্দগুলো বলো তো। আলো, বায়ু, মা, চাঁদ। শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরা বলবে আলো লাইট, বায়ু এয়ার, মা মাদার, চাঁদ মুন। এটা হলো শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। এবার তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? শিক্ষার্থীরা বলবে আজকের পাঠ থেকে আমরা শিখলাম গ্রাম আমাদের মায়ের মতো, কারণ গ্রাম আমাদের আলো বাতাস দিয়ে প্রাণ বাঁচায়। এছাড়াও অনেক শব্দার্থ, বিপরীত শব্দ ও ইংরেজি শব্দ জানলাম। এটা হলো সাধারণীকরণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো। এবং তোমরা অনেক অনেক ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।